হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি তুতাই গীতার সংসারে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের ভিডিওটা একটা রান্নার রেসিপি নিয়ে। রান্নাটা বলতে এই গরমে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই বানানোর জন্য মা নিয়ে নিয়েছে অল্প কিছু উপকরণ। সেগুলো হচ্ছে কি চিনি 1 বাটি, টক দই আর একটা মাটির হাঁড়ি। আর এখানে মা 1 কেজি দুধ নিয়ে নিয়েছে, সেটাকে ভালো করে জাল দিয়ে অর্ধেক করে নিতে হবে। আর এখানে টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে একদম দানা দানা না থাকে। আর এই যে দুধটা শুকিয়ে একদম অর্ধেক হয়ে এসছে, তো ভালো করে এটাকে জাল দিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি 1 বাটি। তার মধ্যে কিছুটা চিনি রেখে এখানে ক্যারামেল তৈরি করার জন্য রেখে দিয়েছি। এই যে ক্যারামেলটা তৈরি হচ্ছে, এই ক্যারামেলটা যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ এভাবে জাল দিয়ে যেতে হবে। আর এই যে ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে অল্প কিছুটা দুধ ঢেলে মিশিয়ে তারপর সেই ঠান্ডা দুধটার মধ্যে ঢেলে দিতে হবে। মনে রাখতে হবে যে সেই দুধটা যেন একদম ঠান্ডা হয়, একটা আঙুল ডোবানোর মতন যেন হয় সেই দুধটা। তারপর ঢেলে দিয়ে টক দই সেটা মিশিয়ে একদম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, মানে একটুকু যেন দানা দানা ভাব না থাকে দইয়ের মধ্যে। তার জন্য ভালোভাবে অনেকক্ষণ ধরে দুধটাকে ফেটিয়ে নিতে হবে। এরপরে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যে মাটির পাতিলটা আমরা নিয়েছিলাম সেটাতে ঢেলে নেব। আপনারা চাইলে কোনো স্টিলের পাত্র নিতে পারেন। তারপর মোটা কাপড় বা মোটা কম্বল দিয়ে চাপাও দিয়ে রাখতে পারেন, বা কড়াইয়ের ওপর জল দিয়ে তারপর স্ট্যান্ড দিয়ে এভাবে স্টিমও দিতে পারেন, 0.5 ঘন্টা 1 ঘন্টা, যেরকম সুবিধে। যাই হোক, তারপরে দেখুন এই যে স্টিম দেওয়ার পরে কি সুন্দর দইটা জমে গিয়েছে। এরপরে আপনারা ফ্রিজে রাখতে পারেন, কারণ ঠান্ডাটা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে দইটা, এই গরমে তো তাই ভালো লাগবে। আর এই যে ফ্রিজ থেকে বার করার পরে আরও ভালোভাবে জমে গিয়েছে। এরপরে ভগবানকে অফার করার পালা। সত্যি বলতে গোপাল আর আমি দুজনেই ভীষণ এক্সাইটেড এই দইটা খাওয়ার জন্য। যাই হোক, আগে গোপালকে দিই, তারপরে আমরা পাবো। এই যে তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন গোপাল খাচ্ছে। গোপাল কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে দইটা খেয়ে, আর একটু গালেও মেখে নিয়েছে, যেহেতু দই মাখন এসব একটু গোপাল গালে হাতে পায়ে মেখে খেতেই পছন্দ করে। যাই হোক, এবার আমাদের প্রসাদ পাওয়ার পালা। দেখি খেয়ে কেমন হয়েছে। ভীষণ সুন্দর খেতে হয়েছে দইটা। আমি তো ভাবতেই পারিনি যে প্রথমবার বানিয়ে এত সুন্দর হবে, আর গোপালের প্রসাদ তো আরোই সুন্দর হবে। এবার মা খাচ্ছে, মার কাছ থেকেও শুনিনি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। তো যাই হোক, আজকের মতো এখানেই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। রাধে রাধে, হরি বল।